হ্যালো ভিউয়ার্স, আপনারা আপনাদের ফটোশপের এই ধরনের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনাদের যে কালার মন চায় আপনারা চাইলে সেই ধরনের কালার দিয়ে আপনাদের ফটোশপটাকে কাস্টমাইজ করতে পারবেন, ফটোশপের ইন্টারফেসটাকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এক ধরনের কালার, এইখানে কালার, এইখানে কালার। আমি যেখানে যাই আসলে দেখেন শুধু কালার আর কালার। এবং আমি যদি এখানে একটা নেই তাহলে দেখেন যে এখানে খুব সুন্দর কালার, এবং আপনি চাইলে আপনার মনের মতো করে কালার সাজাইতে পারবেন এবং মাল্টি কালার করতে পারবেন। ধরেন এইখানে এক ধরনের কালার থাকবে, এখানে আরেক ধরনের কালার থাকবে, এখানে আরেক ধরনের কালার থাকবে, এক এক জায়গায় এক ধরনের কালার থাকবে। তো এই বিষয়টা খুব সহজেই করতে পারবেন, আমি আপনাদের খুব সহজভাবেই দেখাবো। তো এইটা শুধুমাত্র ফটোশপ 7 বাদে ফটোশপের সিসি যত ভার্সন আছে সব ভার্সনেই করতে পারবেন। আপনার ফটোশপ যত ওল্ড ভার্সন হোক না কেন আপনি এই কালার চেঞ্জ করতে পারবেন, এবং আপনার ফটোশপ যদি লেটেস্ট ভার্সন হয় তাও করতে পারবেন। তো একদম খুব সিম্পলভাবে খুব সহজ আমি দেখাবো আপনারা কিভাবে করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা জাস্ট ভিডিওতে একটা লাইক দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিউয়ার্স, আপনারা এটা করার জন্য কি করবেন, আমি আমার ফটোশপটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এটা করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক লেখা থাকবে যে পিএস কালার ফাইল, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এই ফাইলটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পরে দেখেন এরকম একটা ফোল্ডার আসবে, ফোল্ডার আসলে আপনারা এটাকে ওপেন করে রাখবেন। তো ওপেন করার পরে আপনারা আপনাদের ফটোশপে চলে যাবেন। তো ফটোশপের এইখানে ফটোশপ যে আইকনটা, এই আইকনে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ওপেন ফাইল লোকেশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে কী করবেন, একবার উপরে চলে আসবেন। তো উপরে আসার পরে আপনারা দেখবেন এখানে রিকোয়ার্ড লেখা, আপনারা এই লেখার উপরে ঢুকে যাবেন, মানে এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন যে ইউআই যে কালারটা আছে, এই কালারটা তো মূলত ওই ফটোশপের কালার। তো এইটাকে আপনার চেঞ্জ করতে হবে। তো আপনারা কিন্তু অলরেডি দেখছেন যে আমি আবারও দেখিয়ে দিই। তো আমি আবারও দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফটোশপে কিন্তু যে পিঙ্ক কালার আছে, এই পিঙ্ক কালারটা আছে। তো আমি এখান থেকে অন্য একটা কালার নেব। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমি আমার যে ইউআই কালারটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনারা এখানে ডিলিট করবেন না, আপনারা এটাকে কপি বা মুভ করে আপনাদের অন্য একটা জায়গায় রেখে নেবেন। তা না হলে কিন্তু আপনি যদি আবার ফটোশপের যে অরিজিনাল কালারটা সেই কালারটা কিন্তু করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনাদের এই কালার ভালো লাগলো না, তারপরে আপনার ফটোশপের যে অরিজিনাল কালারে ফেরত যাইতে চাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই ফাইলটাকে ডিলিট করবেন না, আপনারা এই ফাইলটাকে অন্য জায়গায় কপি করে রেখে দেবেন। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরে আপনাদের কম্পিউটারে যদি এই ধরনের কোনো সুপার কপি থাকে সেটাকে আপনারা অফ করে রাখবেন, অথবা এখান থেকে এক্সিট করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা এই যে পিএস যে ফাইলটা আছে এই ফাইলে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন এখানে একটা আছে মিক্সড কালার, এখানে গ্রিন, পিঙ্ক, রেড, ইয়েলো। তো আমারটা অলরেডি পিঙ্ক কালার ছিল, আমি এখানে এই গ্রিন কালারটা করি। তো আমি জাস্ট এই গ্রিন কালারে এটাকে কপি করলাম। কপি করে এসে ওই যে লোকেশন আছে ফটোশপে যেখানে আপনারা আসলেন এইখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এরকম অপশন আসবে, এখানে আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পরে এটাকে আপনারা রিনেম করবেন। রিনেম করে এখানে জাস্ট যে গ্রিন লেখাটা আছে এই গ্রিন লেখাটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করার পরে আপনারা কনফার্ম করবেন। তো কনফার্ম হয়ে গেছে। এখন আমি যদি আমার ফটোশপটাকে ওপেন করি, তো ভিউয়ার্স এখন আমার ফটোশপটাকে আমি ওপেন করছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফটোশপের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি যদি এইখানে যে এটা আমি আবারও ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এইখানে যে মিক্সড কালার আছে আপনি চাইলে এই কালারটাকেও করতে পারবেন, এটা আছে মাল্টি কালার। আমি এটাকে করে আপনাদের আমি দেখিয়ে দিই। এটাকে কপি নিলাম, কপি নিয়ে এখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি আবার সেমভাবে এটাকে রিনেম করে এটাকে মিক্সড অপশনটাকে রিমুভ করে দিলাম। তো এখন আমি যদি আবার ফটোশপে আসি, তো ফটোশপে আসার পরে আপনারা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন যে মিক্সড কালার হয়ে গেছে। কারণ আপনারা দেখেন এইখানে এক কালার, আবার এইখানে এক কালার। আমি যদি আবার একটা ডকুমেন্টে যাই, তো দেখেন অলরেডি কিন্তু বিভিন্ন কালার চলে আসছে। দেখেন এইখানে এক ধরনের কালার, এখানে এক ধরনের কালার, এইখানে এক কালার, এইখানে এক কালার। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মাল্টি কালার কিন্তু অপশান কিন্তু চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আমার ভিডিও দেখে আপনার হয়তো কোনো না কোনো কাজে লাগতে পারে। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।